হ্যালো গাইস, চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দশমীর দিন আমি কোথায় গিয়েছিলাম, কীরকমভাবে সেজেছিলাম। রুমের লাইট একদমই কম, আর ব্যাকগ্রাউন্ডটাকে একটু প্লিজ ইগনোর করো, কারণ কোথাও গেলে ব্যাকগ্রাউন্ড এরকম হয়ে যায়, তারপরে বৃষ্টির দিন জামাকাপড় ছড়ানো এলোমেলো থাকে, তো প্লিজ ইগনোর। তো আমার এই ড্রেসটা থ্রি পিসটা কেমন লাগছে বলো? কালারটা তো আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি, আর যারা যারা দেখেছে সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে থ্রি পিসটা। তোমরা বলো যে তোমাদের কাছে আমার এই ড্রেসটা কেমন লাগছে। আর কোথাও বেরোনোর সময় আমি খুবই সিম্পলভাবে সাজি, খুব কম প্রোডাক্ট ইউজ করি। শুধুমাত্র ভিডিও করার সময় বা তোমাদেরকে টিউটোরিয়াল দেওয়ার সময় আমি ব্রাশগুলো ইউজ করি, আর নিজেদের কোনো বা রিলেটিভদের মধ্যে বিয়ে অনুষ্ঠান বা বড়সড় কিছু হলো তবেই আমি ব্রাশ দিয়ে মেকআপগুলো করি, নয়তো আমি এইভাবে হালকা জাস্ট মেকআপ করি। তো দেখতেই পাচ্ছ এখানে হাত দিয়েই আমি সমস্ত মেকআপ বলতে জাস্ট সিসি ক্রিম অ্যাপ্লাই করেছি। আর কিছু কমন প্রবলেম আছে কোথাও বেরোনোর সময়, আমাদের বাড়িতে ছোটোখাটো একটা ঝামেলা হবেই হবে। তোমাদের মধ্যে এই কমন প্রবলেমটা কারোর হয়? তাহলে অবশ্যই কমেন্ট করো। কথা বলতে বলতে এদিকে আমি রেডি হয়ে গেছি, কিছুই না, জাস্ট সিসি ক্রিম দিয়েছি, তারপরে কাজল আর লিপস্টিক। আমি লাইনারটা এখন ইউজ করিই না, বন্ধ করে দিয়েছি, কারণ আমার মনে হয় আমার চোখে লাইনারটা ভালো লাগে না, ওই জন্য আমি লাইনার ইউজ করি না, কাজলই ইউজ করি। আগে আমি একটা জিনিস খুব পাত্তা দিতাম, যেটা কে কী ভাবলো, বা ও আমাকে হয়তো ভালো লাগছে না এটা বলছে, বা ও হয়তো আমাকে নিয়ে কথাবার্তা বলছে, বা হয়তো এই যে ড্রেসটা পরলে আমাকে লোকে খারাপ বলবে, বা হয়তো আমি বেশি সাজগোজ করে ফেলেছি। এই জিনিসগুলো না আমি আগে অতিরিক্ত ভাবতাম, যার জন্য না আমি কখনো হ্যাপি থাকতাম না, কোনো ড্রেস পরে আমি কমফোর্টেবল মনে করতাম না। কিন্তু এখন আমি এই জিনিসগুলোকে না ইগনোর করতে শিখেছি, কারণ যত মানুষকে গুরুত্ব দেবে তত তুমি আনহ্যাপি থাকবে, আর যত নিজেকে ভালো রাখার জন্য যে নিজের মতো করে সাজবে, নিজের মতো করে ঘুরবে ফিরবে, দেখবে খুব হ্যাপি আছো। আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। মাকে বলেছিলাম একটু পিছন থেকে ভিডিও করে দিতে, আর ভেতরটাও খুব সুন্দর। মায়ের মুখ তো অবভিয়াসলি সুন্দরই হবে, কারণ মা মানেই সুন্দর। ভেতরটাও খুবই সুন্দর, আর এত লোকের ভিড়, বিজয় দশমী আজ, তবুও মানুষের ভিড়, কালকেও থাকবে নাকি। তো তারপর ঠাকুর দেখার পরে এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। দেখো, পুজো মানেই জমিয়ে খাওয়া দাওয়া, তাই না? আমার ভাইয়ের মেন উদ্দেশ্য ও মেলায় এসেই কোনো কিছু কিনবে, কিন্তু ও যে জিনিসটা কিনেছে সেটা টাকা জমিয়েই কিনেছে, বাস এটা জাস্ট একটু ভালো লাগলো। তারপরে আমরা আমাদের মুখটা দেখে নিচ্ছিলাম কেমন লাগছিল, তারপরে এখানে একটু খাওয়া দাওয়া করছিলাম। তারপরে আমরা গিয়েছিলাম পাপড়ি চাট খেতে। আমার ভাই পাপড়ি চাট খেয়েছিল, আমি খেয়েছিলাম ফুচকা, কারণ পাপড়ি চাট ভেবেছিলাম আমিও খাবো, কিন্তু এত বাজে টেস্ট ছিল যার জন্য আমি আর খাইনি। ভাইয়ের কাছ থেকে একটাই নিয়েছি, আর খাইনি। আমি এখানে বসেছিলাম ফ্যানের হাওয়া খাওয়ার জন্য, কারণ খুব সুন্দর হাওয়া হচ্ছিল, ফ্যান লাগানো ছিল, আর চুলগুলো ফুরফুর করে উঠছে। তারপরে আমরা নেক্সট আর একটা ঠাকুর দেখতে চলে এসেছি। এখানে মা আর আমি দাঁড়িয়ে আছি, আর রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছ কত মানুষজন, কত লাইট, খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা আরও কিছু ঠাকুর দেখতে দেখতে তারপরে আমরা টোটো ধরে বাড়ি চলে আসি। আর আসার পরে আমাদের বিজয় দশমী স্পেশাল বিরিয়ানি ছিল, রাতের ডিনারে মাটন বিরিয়ানি ছিল। তো চলো আমরা এখানে খাওয়া দাওয়া করি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই খুব এনজয় করো, সাবধানে থেকো। চলো টাটা, গুড নাইট, আজকের মতো বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।